হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের এলিমেন্টর সিরিজের আরও একটি টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা প্যাডিং এবং মার্জিন নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমি এইখানে রং বেরঙের বর্ডার দিয়ে ঘর বানাইছি। এই ঘর বানাইছি মনে রং লাগার কারণে না, মেইনলি ঘরটা বানানোর আমার যে লক্ষ্যটা সেটা হচ্ছে এই ঘরটা দিয়ে আমি আপনাদের প্যাডিং এবং মার্জিনটা বোঝাবো। চলেন আমরা এই ঘরগুলার একটু নাম দিয়ে আসি। নাম ছাড়া তো কোনো জিনিসকার চেনা যাবে না, তাই না? ধরেন আমি এখান থেকে এই যে এইটার নাম, এই ঘরটার নাম আমি দিলাম ধরেন আপনার কন্টেন্ট, ঠিক আছে? এই ঘরটার নাম কন্টেন্ট। আমি এই ঘরের নাম দিব না এই হামারা মর্জি হে মে নাহি দোঙ্গা, ঠিক আছে? মোহাম্মদ রফিকের মতো। তো যাই হোক, আমি এই সবুজ ঘরটার নাম দেব ধরেন আমি বর্ডার। এই সবুজ ঘরটার নাম আমার বর্ডার। এখন এই সবুজ ঘরটা যদি বর্ডার হয়, রেড ঘরটা যদি আমার কন্টেন্ট হয়, তাহলে এই দুইটার মাঝের স্থান, এই মাঝের যে গ্যাপটা আছে সেটা হবে আমার প্যাডিং। মাথায় রাখবেন, বর্ডার এবং কন্টেন্টের মাঝের যে গ্যাপটা সেটা হচ্ছে প্যাডিং। তাহলে এই যে নীল ঘর, এটা আমার প্যাডিং। এই যে বর্ডারের এবং কন্টেন্টের এই মাঝের স্থানটা, এটা হচ্ছে প্যাডিং। অর্থাৎ বর্ডার এবং আপনার যে কন্টেন্টটা আছে এই দুইটার মাঝে আপনি যদি কোনো গ্যাপ ক্রিয়েট করতে চান তাহলে আপনি ইউজ করবেন প্যাডিং। এক্সাম্পল অ্যাজ এটা হচ্ছে আমার একটা ধরেন বর্ডার, এর ভেতরে আমার একটা কন্টেন্ট আছে। এখন আমি এই দুইটার মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি, এগুলোতে একটা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমার প্রয়োজন হবে কিসের? প্যাডিংয়ের প্রয়োজন হবে, ঠিক আছে? আমি যদি এখন এটাকে সরে এখানে নিয়ে যেতে চাই, এটাকে সরে নিচে নিয়ে আসতে চাই, এখানে এই সাইডে নিয়ে আসতে চাই, সো এটার জন্য আমার প্যাডিং ইউজ করতে হবে। এখন প্যাডিং ইউজ করব আমি উপরে, নিচে, ডানে, বামে। অবশ্যই এগুলোর জন্য আমার একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো প্যাডিং কিংবা মার্জিনের জন্য আমাদের চারটা সিকোয়েন্স থাকে। একটা হচ্ছে টপ, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট এবং একটা হচ্ছে বটম। আমরা জানি এই চারটা সিকোয়েন্সেই মূলত আমরা প্যাডিং করি বা মার্জিন করি। আপনি যদি এখন এই কন্টেন্টটার ধরেন আমি যে কন্টেন্টটা আঁকাইলাম, এই কন্টেন্টটাকে নিচের দিকে নিয়ে যেতে চান তাহলে বটমে প্যাডিং করতে হবে, রাইটে করতে চাইলে রাইটে, লেফটে করতে চাইলে লেফটে, টপে করতে চাইলে টপে। যেখানেই করবেন সেখানে আমার কি করতে হবে? প্যাডিংটাকে বাড়াইতে হবে। তাহলে প্যাডিং জিনিসটা কি আশা করি বুঝতে পেরেছেন। প্যাডিং হচ্ছে আমাদের বর্ডার এবং আমাদের কন্টেন্ট বা এলিমেন্টসের মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট করতে গেলে আমরা যা ইউজ করি এটাই আমাদের প্যাডিং। অর্থাৎ বর্ডার এবং কন্টেন্টের ইনসাইড এবং আউটসাইডের যে আউটসাইড, দেখেন যে বর্ডারের এটা কি আমাদের ইনসাইড না, এটা হচ্ছে আমাদের বর্ডার। বর্ডারের এখানে আমি ভিতরেও বলতে পারি এবং কন্টেন্টের আউটসাইড, এই দুইটা জায়গার যে গ্যাপটা এটাই আমাদের কি প্যাডিং। বর্ডার এবং কন্টেন্টের মধ্যবর্তী যে গ্যাপটা, দ্যাটস আ প্যাডিং। ওকে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে মার্জিন। দেখেন আমি তিনটার নাম পেয়ে গেছি, আমার ঘর একটাই বাকি আছে, হলুদ ঘর। এই হলুদ ঘরটা হচ্ছে আমাদের মার্জিন। এখন এই হলুদ ঘর মার্জিন আমি কাজ করার ক্ষেত্রে বুঝবো কীভাবে? আমার তো আপনার এরকম ঘর বানানো থাকবে না, তাই না? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আমরা যখন খাতায় মার্জিন টানি, তাই না? আমরা খাতায় এভাবে মার্জিন টানি, খাতায় মার্জিন টানলাম, এটা আমার যদি বর্ডার হয় এবং এই মার্জিনটা আমরা এটাকে বলি, এটাকে আমরা মার্জিন বলি না, এটাকে আমরা মার্জিন বলি না। এই বর্ডারের এটা কি ইনসাইড নাকি আউটসাইড? বর্ডারের ইনসাইড এটা না, এটা ইনসাইড। আর এটা যদি তাহলে আউটসাইড, তাহলে বুঝতেই পারছেন বর্ডারের আউটসাইডে আমরা যে স্পেসটা ক্রিয়েট করি বা গ্যাপটা ক্রিয়েট করি এটা হচ্ছে আমাদের মার্জিন। সেমভাবে আমার এটা বর্ডার এবং এই বর্ডারের এটা আউটসাইড, এবং এই আউটসাইডে আমার যদি কোনো গ্যাপসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ইউজ করব মার্জিন। তাহলে প্যাডিং এবং মার্জিনের পার্থক্য, প্যাডিংটা আমরা ইউজ করি বর্ডার এবং কন্টেন্টের মধ্যবর্তী গ্যাপ ক্রিয়েট করার জন্য, মার্জিনটা ইউজ করি বর্ডারের আউটসাইডে গ্যাপ ক্রিয়েট করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও আমরা যখন এলিমেন্টারি গিয়ে করব তখন আপনারা এই জিনিসটাকে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো চলেন আমরা এলিমেন্টারি চলে যাই। আমি এখানে এলিমেন্টারি চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এলিমেন্টারি কিছু এলিমেন্টস ক্রিয়েট করে রেখেছি। প্রথমত আমি যদি আপনাকে প্রথমেই কন্টেইনারটা দেখাই, এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, আচ্ছা আমি দেখানোর আগে বলি, আগে প্যাডিং এবং মার্জিনটা দেওয়ার জন্য আমরা কোনভাবে আমরা যাব বা কোন টুলস আমরা ইউজ করব বা আর কি কোন মেনু থেকে কোন মেনুতে যাব। প্রথমত প্যাডিং ইউজ করার জন্য আপনি যদি ধরেন এই কন্টেইনারে প্যাডিং করবেন, বা কন্টেইনার হোক বা এলিমেন্টস হোক, যেখানে আপনি প্যাডিং করতে চান না কেন সেটাকে সিলেক্ট করবেন। আমি এই কন্টেইনারে প্যাডিং করব, দ্যাটস ওয়াই আমি এই কন্টেইনারটাকে সিলেক্ট করছি। কন্টেইনারটাকে সিলেক্ট করলে আমরা জানি আমাদের এডিটিং প্যানেলটা খুলে যায়। এই এডিটিং প্যানেল থেকে আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। অল টাইম প্যাডিং এবং মার্জিন নেওয়ার জন্য আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। লেআউট, অ্যাডভান্স অ্যান্ড স্টাইল, এখান থেকে আমরা অ্যাডভান্সটাকে বেছে নিব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আপনাদের কাছে এরকম অহরহ অপশান থাকবে না, আমি অ্যাডভান্স ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমার এখানে দেখাচ্ছে। সো আপনাদের কাছে এখানে লেআউট অপশানটা পাবেন। এই লেআউট অপশানটাতে আপনারা যাবেন এবং গেলেই এখানে দেখতে পাবেন প্রথমে মার্জিন, তারপরে প্যাডিং।
তো মার্জিন এবং প্যাডিংয়ে আমরা প্রথমত পরিচিত হয়ে নেই। এখানে একটা আইকন পাচ্ছেন লিঙ্কের মতো, তাই না? এটা হচ্ছে লিঙ্ক। আপনি যদি এটাকে এভাবে ইনেবল করে রাখেন, মানে যখন এই যে চারিদিকে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার আসতেছে, তার মানে লিঙ্কটা আমার ইনেবল আছে, অর্থাৎ লিঙ্ক ভ্যালুস টুগেদার। মানে আমি যদি যেটাকে যেখানে ভ্যালু দিই নাকি, আমি রাইটে দিই, টপে দিই, প্রত্যেকটাতে সম পরিমাণে গ্যাপ ক্রিয়েট করবে। যেমন ধরেন আমি এখানে যে মার্জিন যদি দিই, প্রত্যেকটাতে কিন্তু সম পরিমাণে যাচ্ছে। আর আমি যখন লিঙ্কটা ক্রিয়েট করব না, আমি লিঙ্কটাতে যখন ডিসেবল করে দিব এখানে ক্লিক করে, তখন আমি যদি এখানে জাস্ট এটা বাড়াই, তখন আমার এটাই বাড়বে। দেখেন তখন কিন্তু আমার একটাই বাড়তেছে। অর্থাৎ এখান থেকে আমি একটু বড় করে দেখাই, যদি আমার এখান থেকে লিঙ্ক ভ্যালুস টুগেদার এটা ইনেবল থাকে, তাহলে আমার চারিদিকেই আমার টপ, রাইট, বটম, লেফট প্রত্যেকটারই সম পরিমাণে ভ্যালু বাড়বে। আর যদি ডিসেবল থাকে তাহলে আপনি প্রত্যেকটাতে আলাদাভাবে সেপারেটভাবে বাড়াইতে কমাইতে পারবেন। তো বাড়ানোর জন্য এই যে এখানে এই আইকনে ক্লিক করবেন, আর কমানোর জন্য নিচের আইকনে ক্লিক করবেন। চাইলে এখানে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে লিখেও দিতে পারবেন না। এরপরে একটা জিনিস দেখেন, মার্জিন এবং প্যাডিং দুইটার ক্ষেত্রে একটা ডেস্কটপের আইকন দেখাচ্ছে। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এইটা ভাইয়া, যে আমরা যে প্যাডিং এবং মার্জিনটা এখানে ইউজ করতেছি এলিমেন্টসে, সেটা জাস্ট ডেস্কটপের জন্য। মাথায় রাখবেন, এটা জাস্ট ডেস্কটপে শো করবে, ঠিক আছে? এখন আমি যদি রেসপন্সিভ মোডে যাই, আমি যদি এটাকে রেসপন্সিভ মোড থেকে চেঞ্জ করি, তাহলে কিন্তু এই প্যাডিং মার্জিনও চেঞ্জ হবে। যেমন ধরেন আমি রেসপন্সিভ মোডে গেলাম এবং আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম মোবাইলে, তখন দেখেন এখানে কিন্তু মার্জিন মোবাইল পোর্ট্রেট চলে আসছে। তার মানে এখন আমি এখানে যে মার্জিনটা দিব সেটা মোবাইলের জন্য। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন, যদি মোবাইল রেসপন্সিভের জন্য প্যাডিং মার্জিন প্রয়োজন হয়, তাহলে রেসপন্সিভ করে দেন আমাদের এখান থেকে মোবাইল ভার্সনটা সিলেক্ট করে প্যাডিং মার্জিন দিতে হবে অ্যাডভান্স ট্যাবে গিয়ে। আর আমরা যদি ডেস্কটপে চাই, তাহলে আমাদের ডেস্কটপ ভার্সনে গিয়েই কিন্তু ডেস্কটপটাকে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আর একটা আছে এখানে আমাদের, সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে দেখেন এই যে পিএক্স, এটাকে আমরা পিক্সেল বলি, তাই না? এই যে ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখানে পিক্সেল, পার্সেন্টেজ, ইএম, রেম, ভিডব্লিউ অনেক অপশান পাবো। আপনি এখানে বা এডিট আইকনে ক্লিক করলে এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে পরবর্তীতে দিতে পারবেন না। ডিফল্টভাবে আমাদের যদি পিক্সেল থাকে, এটা মানে আপনি কোন অনুপাতে আপনার মানটাকে আপনি বাড়াইতে চাচ্ছেন, আপনি কোন অনুপাতে আপনার মানটাকে বাড়াইতে চাচ্ছেন, সেই অনুপাতে আপনার মানটাকে এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি পিক্সেলে বাড়াইতে চান পিক্সেল ড্রপডাউন থেকে দিবেন, পার্সেন্টে চাইলে পার্সেন্ট, আর ভিডব্লিউ বা অন্যান্য চাইলে সেটা দিতে হবে। প্যাডিং মার্জিনের ক্ষেত্রে যে টুলস পরিচিত, আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন প্যাডিং এবং মার্জিন এটা একটু আমরা বিস্তারিত শিখি। প্রথমত দেখেন, এই যে আমি এই কন্টেনারটা প্যাডিং কিন্তু আমার 72, 65, 66, 69 দেওয়া আছে। আমি এটাকে সিলেক্ট করি, লিঙ্ক করে একবারে সবগুলোকে 0 করে দিলাম। ধরেন আমি যখন 0 করে দিচ্ছি, তখন দেখেন এই যে এলিমেন্টস আর এই যে আমাদের এই যে কালো কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ডার দেওয়া আছে। হ্যাঁ, আমি কিন্তু বর্ডার দিয়ে নিয়েছি। তো দেখেন এই বর্ডার এবং এই এলিমেন্টসের মধ্যে কোনো গ্যাপস নাই। এখন আমি চাচ্ছি বর্ডার এবং এলিমেন্টসের মধ্যে, আপনি বলেছেন গ্যাপস ক্রিয়েট করতে গেলে প্যাডিং ইউজ করতে হবে, তাহলে চলেন বর্ডার এবং এলিমেন্টসের মধ্যে আমরা গ্যাপস ক্রিয়েট করি। আমি যদি এখানে দেখেন দেই, এই দেখেন আমি প্যাডিং বাড়াচ্ছি, বর্ডার এবং এলিমেন্টসের মধ্যে আমার কিন্তু গ্যাপসটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আমি যেটা বললাম সেটা কিন্তু সঠিক। এখন মার্জিনটা বলেছেন ভাই বর্ডারের আউটসাইডে গ্যাপ। এখন এই বর্ডারের আউটসাইড কিন্তু এই যে ফাঁকা স্থানটা, তাহলে এটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? আমরা দেখেন যদি এখানে মার্জিনটা বাড়াবো, দেখেন এই যে বর্ডার আউটসাইড থেকে এই যে এই সাদা স্থান থেকে নিচের দিকে নামছে। আমি যদি একটা করে বাড়াতে চাই, ধরেন আমি টপ থেকে জাস্ট বাড়াবো, দেখেন টপ থেকে বাড়তেছে। আরও ভালো হবে আমি যখন এই যে এখানে দুইটা কন্টেন্ট আছে, তাই না? দুইটা কন্টেন্ট আছে, আমার এখানে দুইটা কন্টেনার আছে। আমি দুইটার মধ্যে যদি গ্যাপটা বাড়াইতে চাই, এই যে এই দুইটার মধ্যে সাদা গ্যাপটাকে যদি বাড়াইতে কমাইতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি ইউজ করব? মার্জিন ইউজ করবো। কারণ একটা জিনিস দেখেন, এটা বর্ডার আউটসাইড, এটারও বর্ডার আউটসাইড, ঠিক আছে? আমি দেখাই দিই এখানে আর একটু। ধরেন আমার এখানে দুইটা কন্টেনার আছে, তাই না? এটা হচ্ছে কন্টেনার 1, এটা হচ্ছে কন্টেনার 2। এখন এই মাঝখানের গ্যাপসটা যদি আমি বাড়াইতে কমাইতে চাই, তাহলে আমরা কেন মার্জিন ইউজ করবো? আমি বলেছি বর্ডারের আউটসাইডে কোনো গ্যাপ বাড়াইতে কমাতে চাইলে আমরা মার্জিন ইউজ করি। তাহলে এটা যদি ওটার বর্ডার হয়, তাহলে এটার আউটসাইড এরিয়া এটা না। সেমভাবে এটা যদি ওই কন্টেনার 2 নম্বর কন্টেনারের বর্ডার হয়, এটার আউটসাইড এরিয়া এটা না। তাহলে এই দুইটার গ্যাপস বাড়ানোর জন্য আমরা কি মার্জিন ইউজ করব না? আমরা কিন্তু এখানে মার্জিনই ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা এখন মার্জিন ইউজ করার জন্য আমরা লেআউটে যাব এবং আমরা এখান থেকে দেখেন টপে দিচ্ছি, টপে যাচ্ছে। আমি যদি দুইটার মধ্যে চাই, আমি ধর প্রথমটাকে সিলেক্ট করি, তাহলে আমার বটম করতে হবে। দেখেন যখন আমি বটমটা বাড়াবো, দেখেন আমার সেকেন্ড কন্টেনার থেকে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমি যদি দ্বিতীয় কন্টেনার থেকে বাড়াতে চাই, তাহলে আমার টপটাতে করতে হবে। অ্যাডভান্সে গিয়ে আমি লেআউট থেকে জাস্ট মার্জিনটাকে এইভাবে টপ দেবো। দেখেন যখন আমি টপটাকে বাড়াচ্ছি, তখনই আমার এটা কিন্তু মার্জিনটা বাড়বে। হ্যাঁ, দেখেন ওই যে বেড়ে যাচ্ছে। তো আমরা আশা করছি প্যাডিং এবং মার্জিন আমরা কোন কাজে ব্যবহার করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ভাইয়া এখানে একটা প্রশ্ন আসতে পারে, যাই হোক এখানে অনেক হজবরল অবস্থা হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে আমাদের, ভাইয়া
এই যে এটাও এলিমেন্টস, তো দুইটা এলিমেন্টসের মধ্যে যে গ্যাপসগুলো আছে, এই যে এই গ্যাপসগুলো, এগুলো বাড়ানো কমানোর জন্য কি আমরা প্যাডিং ইউজ করব নাকি মার্জিন? আমরা প্যাডিংও ইউজ করব না, মার্জিনও ইউজ করব না। আমরা বর্ডারের সাথে যদি যাই এলিমেন্টস তখন প্যাডিং, এবং বর্ডার আউটসাইড হলে মার্জিন, ঠিক আছে? আর যদি এলিমেন্টস টু এলিমেন্টস গ্যাপ আমরা কি করতে চাই, বাড়াইতে কমাতে চাই, তাহলে আমরা গ্যাপস বিটুইন ইউজ করব। গ্যাপস বিটুইন কোথায় পাবো? আমরা জাস্ট এই দুইটা এলিমেন্টসের মধ্যে চাচ্ছি, তাই না? অর্থাৎ আমি কন্টেনারের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলোকে আমি একসাথে গ্যাপস কমাইতে বাড়াইতে চাচ্ছি। তখন আমি জাস্ট কন্টেনারটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে অ্যাডভান্স ট্যাবে যাব, লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে গেলে এই যে দেখেন একটা অপশান গ্যাপস বিটুইন, এখানেও সেম অপশানগুলোই আছে। আশা করি আপনারা আমি প্যাডিং মার্জিংয়ে যেটা বুঝাইছি আপনারা অপশানগুলো বুঝে গেছেন। এখন আমি যদি এখান থেকে গ্যাপস বাড়াই, দেখেন তাহলে আমার গ্যাপসটা কিন্তু দুইটার মধ্যে বাড়তেছে। আর আমি যখন গ্যাপসটা কমাবো, দেখেন এগুলোর মধ্যে গ্যাপসটা কিন্তু আমার কমে গেল। ডান। তো এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব, যেখানে আমরা শিখলাম প্যাডিং, মার্জিন এবং গ্যাপস বিটুইনের ব্যবহার। আশা করি ভালো লেগেছে। কোনো কোশ্চেন থাকলে ড্রপ করে দেন আপনার কমেন্ট, অ্যান্ড আমি ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করব। যুক্ত হয়ে যেতে পারেন আমার ডিজিটাল মার্কেটিং জিরো টু হিরো ফ্রি ব্যাচটিতে, যেখানে আমি আপনাদের সপ্তাহে একদিন করে লাইভ সেশনে আলোচনা করব এলিমেন্টর নিয়ে, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, সেলস ফানেল নিয়ে। আপনি এই সুযোগটা মিস না করে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন। জয়েন হতে গেলে অবশ্যই একটা কমেন্ট ড্রপ করুন, আমি আপনাকে রিপ্লাই করে অ্যাড করে নেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।